আপনারা হয়তো সকলেই কলেজের ফিস জমা করে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেই কলেজের জন্য ফিস জমা করেছেন, সেই কলেজে আপনি কবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবেন? আর কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন? অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন? না জেরক্স কপি? আবার জেরক্স কপি নিয়ে গেলে কি আপনাকে ওটাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে? তো চলুন আজকের ভিডিওতে জানা যাক। তো প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজারে এসে আপনি যেই কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের নামটি এখানে লিখে সার্চ করবেন। ধরুন আমি বোলপুর কলেজে অ্যাডমিশন নিয়েছি। তো আমি সার্চ করব বোলপুর কলেজ। বোলপুর কলেজের নামটি লেখার পর দেখতে পাচ্ছেন নিচে বোলপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। তো আমি ওয়েবসাইটটিকে ওপেন করে নিচ্ছি। কলেজের ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাকে কলেজের নোটিশ বোর্ডের অপশনটি খুঁজে বের করে নিতে হবে। এটি সমস্ত কলেজেই থাকে, শুধু জায়গাটি একটু এদিক ওদিক হতে পারে। আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে। তো আমি একটু স্ক্রল ডাউন করছি। দেখতে পাচ্ছেন নিচে বোলপুর কলেজের নোটিশ বোর্ডটি এখানে শো হচ্ছে। তো আমি ভিউ অলে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বোলপুর কলেজের নোটিশ বোর্ডটি কিন্তু খুলে গেছে। তো আপনাদেরকে এখান থেকে একটি নোটিশ খুঁজে বের করতে হবে। সেটি হচ্ছে যে নোটিফিকেশন রিগার্ডিং ডকুমেন্ট ভেরিফিকেশন, এই রকম লেখা নোটিশটি আপনাকে খুঁজে বের করতে হবে। বোলপুর কলেজ 15/6/2026 এটি প্রকাশ করেছে। তো এই পিডিএফটা আমি খুলে নেব। তো এখানে লেখা রয়েছে যে বোলপুর কলেজের প্রথম বর্ষে 2026-27 3 বছর এবং 4 বছর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীদের 27শে জুন থেকে 4ই জুলাই 2026 মেজর সাবজেক্ট অনুযায়ী নির্দিষ্ট বিভাগে উপস্থিত হয়ে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে আরও লেখা রয়েছে ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত নথি অরিজিনাল ও এক কপি জেরক্স অ্যাটেস্টেড বাই ক্যান্ডিডেট। অ্যাটেস্টেড মানে হচ্ছে যে আপনি প্রথম আপনার ডকুমেন্টটাকে জেরক্স করাবেন। জেরক্স করানোর পর নিচে যেই ফাঁকা অংশটি থাকে সেখানে আপনার সাইন করতে হবে, সেটাকেই বলা হয় সেলফ অ্যাটেস্টেড। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা ডকুমেন্ট কিন্তু আনতে বলেছে। এই ডকুমেন্টগুলোর প্রতিটি অরিজিনাল, আবার একটা করে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু লাগবে। তো কি ডকুমেন্ট বলা আছে দেখে নিই। প্রথমে বলা আছে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই আপনি যখন কলেজে আবেদন করেছিলেন তখন যে 4 থেকে 5 পাতার ফর্মটি পেয়েছিলেন সেই ফর্মটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ওটার প্রিন্ট কপি বার করে নেবেন। তারপর টাকা জমা দেওয়ার রসিদের কপি, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্টটা যেটা ছিল ওইটার এক কপি নিয়ে নেবেন। 3 নম্বরে লাগছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড। তারপর কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে। 6 নম্বর পয়েন্টটি সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখানে লেখা রয়েছে ইউজিসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যান্টি র্যাগিং এর জন্য আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পরিষ্কার করে লেখা আছে এটি ছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, এবং একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে যেই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যান্টি র্যাগিং এর জন্য আন্ডারটেকিং রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং আপনাকে এই সময়সীমার মধ্যে ওই দিনগুলিতে গিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সারতে হবে। তো এবার যদি আপনারা অ্যান্টি র্যাগিং এর জন্য আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ না করতে পারেন, তাহলে কমেন্ট করবেন, আমি বিস্তারিতভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। সব কলেজের জন্য একই প্রসেস। প্রথমে কলেজের নাম লিখে সার্চ করবেন, তারপর নোটিশ বোর্ডটি খুঁজবেন এবং এরকম নোটিশ দেখতে পাবেন। যদি দেখতে পান তাহলে ওপেন করে নেবেন, যদি দেখতে না পান আর 2 দিন ওয়েট করে যাবেন। তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কবে যেতে হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।